আজকের ব্লগে থাকবে নাজিরাবাজার পুরান ঢাকায় কখন গেলাম, কি কি খেলাম, সবকিছু নিয়ে। লেট নাইটে হঠাৎ করে ইচ্ছে হলো নাজিরাবাজার পুরান ঢাকায় যাব হাজি বিরিয়ানি অথবা নান্না বিরিয়ানি খেতে। তো রেডি হয়ে গেলাম। ঠান্ডায় আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, তারপরেও ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে বেশি লেট করলে আবার পাবো না, বিরিয়ানি শেষ হবে না, বাট জায়গা হয়তো পাবো না। একটু আর্লি গেলে হয়তো বা দেখা যাবে আমরা সিট পেলেও পেতে পারি। তো আমি আর মোমো রেডি হয়ে নেমে গেলাম, নিচে জারিফ আছে। তো বেশিক্ষণ লাগলো না, প্রায় 10 মিনিটের মাথায় পৌঁছে গেলাম। যখন আমি ঢাকায় ছিলাম তখন দিনের বেলা এখানে খেয়েছি, বাট এত রাত করে কখনোই আসা হয়নি। এত রাতেও এত জমজমাট এই বাজার, সব কিছু আছে, বাকরখানি থেকে শুরু করে কাবাব, তারপর ফিরনি, দই, আরও অনেক কিছু অনেক কিছু। তো এখানে দেখুন, এখানে তো ঢোকার মতো কোনো অবস্থাই নেই, আমাদের কিছুই করার ছিল না। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর তারপর আমরা একটু আশেপাশে হাঁটতে গেলাম। এখানে দেখলাম ফিরনির একটা ভ্যান আছে, এত কালারফুল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কোথায় যাব চিন্তা করতে করতে আশেপাশে এগুলো দেখছিলাম আর কালারফুল ফিরনিগুলো একটু চেক করছিলাম। এরপর ফাইনালি আমরা চিন্তা করলাম হাজি বিরিয়ানিতে যাই, এখানে হয়তো বা কিছুক্ষণ দাঁড়ালে সিট পেলেও পেতে পারি। সিচুয়েশনটা ছিল আমাদের চট্টগ্রামে মেজবানি খানার মতো। আমরা যখন মেজবানি খেতে যাই তখন এরকম সিট পাওয়া যায় না, তো সবার চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকতে হয়, যার খাওয়া হবে তখনই আমরা যেন সেখানে বসে যেতে পারি। এখানেও আসলে সিচুয়েশনটা ঠিক সেরকমই ছিল। তো আমরা হচ্ছে এক একজনের চেয়ারের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে সিট খালি হলে বসে যেতে পারি। একটা সিট আমি পেয়ে গেছি, তো আমি ওখানে বসে গেলাম, লেট করলাম না। আমাদের পাশের টেবিলে একটা ফ্যামিলি ছিল, ওদের দেখলাম খাবার প্রায় শেষ হয়ে আসছে, তাই ওখানেই বসেছিলাম। ফাইনালি আমরা বসার জন্য একটা সিট পেয়ে গেলাম, তা আমরা তিনজন একসাথেই বসতে পেরেছি। চলে আসলো আমাদের হাজি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, যেটা এটা আসলে তেহারি আমার যেটা মনে হচ্ছে কালারটা দেখে আর টেস্টও দেখে। তো একটা বোরহানি আমরা নিয়েছিলাম, এই বোরহানিটা এত মজা ছিল, এত মজা ছিল। আমার বিরিয়ানি থেকে বোরহানিটাই বেশি ভালো লেগেছে। আমি এতটা বিরিয়ানি বা রাইস ফ্রিক না, কিন্তু তারপরেও সবাই মিলে খেতে অন্যরকম একটা মজা, তাও আবার এত লেট নাইট করে। বাসে থাকা অবস্থায় কেউ যদি আমাকে বলতো বিরিয়ানি খেতে, আমাকে একটাও খাওয়াতে পারতো না। কিন্তু যেহেতু আমি এখানে সবাই মিলে গিয়েছি হাজি বিরিয়ানিতে, আর এই খাবার খেতে এত ভিড়, সো আমি কিভাবে মিস করব বলেন। তা আমরা বের হয়ে গেলাম, চলে গেলাম বিউটি লাচ্ছিতে। বিউটি লাচ্ছি কিন্তু টোটাল 3টা 4টা করে দোকান আছে, কিছু আবার ডুপ্লিকেটও আছে, আই মিন হচ্ছে রেপ্লিকা, ওগুলো অরিজিনাল না। পাশাপাশি যে 2টা বিউটি লাচ্ছি আছে সেটাই হচ্ছে অরিজিনাল। যদিও বা আমাকে দেখে বোঝা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার মধ্যে কেউ ঠান্ডা খেতে চায় না, তাই এই দোকানে মোটামুটি ভিড় কম ছিল। তো জারিফ যেটা অর্ডার করলো সেটা হচ্ছে লেমন, মোমো অর্ডার করলো লাচ্ছি, আর আমি অর্ডার করলাম ফালুদা। আমরা কোথাও গেলে সবসময় এটা করি, ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করি, যাতে একজন আরেকজনটা শেয়ার করে ট্রাই করে দেখতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা লেমন জুস বা লেমনের যদি অন্য কোথাও খাই 150 টাকা 200 টাকার মতো চার্জ থাকে, এতটা মজা হয় না যতটা মজা এই লাচ্ছি বিউটির লেমন জুসটা। লাচ্ছির কথা যদি বলি এটাও সেম, আর স্পেশাল ফালুদা আমরা যেটা অর্ডার করলাম সেটাও সেম, এত কম প্রাইস, আমি তো একদম টোটালি অবাক হয়ে গেছি। তো আমি চলে গেলাম ফালুদাটা কিভাবে রেডি করে দেখার জন্য, কেন এটা এতটা স্পেশাল সেটা আমি একটু দেখার চেষ্টা করলাম, বাট আমি যাওয়ার আগে উনি রেডি করে ফেললো। ফালুদার পোর্শনটা একটু দেখুন, কতগুলো ফালুদা দিয়েছে, কিন্তু এটা প্রাইস মাত্র 100 টাকা। যতটুকু আমি ধারণা করতে পেরেছি এখানে লিকুইড মিল্ক যেটা সেটা খুবই ঘন করে দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, আর অ্যাজ ইউজুয়াল ফালুদাতে যা দেওয়া হয় তাই দেওয়া হয়েছে, বাট এটার টেস্টটা একটু অন্যরকম। একটু মিষ্টি খায় না, মজা না। এদিকে আমরা খেতে খেতে আমাদের গাড়ির ওয়েদার স্ট্রিপ কে যেন খুলে নিয়েছে, তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম। রাতের বেলা ঢাকাটা অনেক সুন্দর, এটা সবাই জানে, বলার কিছু নেই। তারপরও আমি ভিডিও করি, আমার কেন যেন এগুলো খুবই ভালো লাগে। যাওয়ার পথে আমাদেরকে আবার চেকপোস্টে পুলিশ চেক করলো, সাথে কিছু আর্মিও ছিল। এরপর আমরা বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।